আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মুসলিম ফারাজের একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখুন, মৃত ব্যক্তির স্ত্রী, মাতা, পিতা, দুই কন্যা ও এক পুত্র থাকলে কে কত অংশ সম্পত্তির মালিক হবে? মৃতের স্ত্রী থাকবে, মাতা, পিতা, দুই কন্যা ও পুত্র। একটা কথা বলে রাখি, যখন মৃতের পুত্র থাকবে সেই ক্ষেত্রে এই সম্পত্তি বন্টনে আউল রাত এগুলো কিচ্ছু হবে না, সহজ হিসাব হয়ে যাবে। তখন এই যে যার যার অংশ দেওয়ার পরে স্ত্রী, যেহেতু পুত্র সন্তান আছে, স্ত্রী থাকবে 8-1, স্ত্রী কত পাবে? 8-1, মানে 2 আনা। মাতা 6-1, মাতা কত পাবে? 6-1। পিতা পাবে 6-1। যেহেতু এখানে আসা বা রাত কিছুই হওয়ার সম্ভাবনা নাই, এই 3 অংশ দেওয়ার পরে, এদের অংশ দেওয়ার পরে তারপরে যে বাকি সম্পত্তি থাকবে সেই সম্পত্তি ভাই এবং বোনের মধ্যে 2:1 অনুপাতে বন্টন হবে, 2:1 অনুপাতে বন্টন হবে। তাহলে এই 3 জনের অংশ আগে যোগ করি আমরা। 3 অংশ যদি আমরা যোগ করে সমুদয় সম্পত্তি যদি আমরা 1 ধরি, 1 থেকে আমরা বিয়োগ করব। দেখা যায় 6 6 6 আর 8-এর 24, 6 6 আর 8-এর লসাগু 4 6 24, 3 8 24, লসাগু কত? 24, 3 8 24, 3 যোগ 4 যোগ 6 4 6 24। তাহলে কত থাকে এখানে? 4 4 8 8 3 11, 24 ভাগের 11 ভাগ, 24 ভাগের কত? 11 ভাগ দেওয়ার পরে বাকি যা থাকবে, বাকি কত অংশ থাকে? সম্পত্তি বাকি থাকবে। এটা যদি আমরা 1 থেকে সমুদয় সম্পত্তি থেকে ভাগ করি, তাহলে 24 ভাগের 11 ভাগ, তাহলে 24 বিয়োগ কত? 11, তাহলে 24 ভাগের 13 ভাগ সম্পদ থাকে। 24 ভাগের 13 ভাগ এই অংশটা কন্যা আর হলো পুত্র পাবে। তাহলে আমরা জানি কি 2:1 অনুপাতে বন্টন হলে কত হবে? 1 পুত্র সমান 2 কন্যা, 1 পুত্র সমান কত? 2 কন্যা, 2 কন্যা আর 2 কন্যা 4 কন্যা। এই প্রত্যেকটা অংশকে 1 কন্যা কত হবে? এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে। তাহলে এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? এই অংশটাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 13 ভাগের 24 ভাগ হলো 4, 1 কন্যা ভাবে এটা কত হবে? 4 24-এ 24 দুগুণে হলো 48 দুগুণে 96 ভাগের 13 ভাগ পাবে 1 কন্যা, 13 ভাগ পাবে 1 কন্যা। তাহলে 1 পুত্র হলো এটার দ্বিগুণ, 1 পুত্র পাবে কত? এটার দ্বিগুণ পাবে। তাহলে 13 দুগুণে 26, 96 ভাগের 26 ভাগ পাবে 1 পুত্র। ধন্যবাদ সবাইকে।